দর্শনা চেকপোস্ট এদিক দিয়ে ইন্ডিয়ায় ঢোকা যায়। হ্যালো গাইজ, আজকে সকালে ঘুম থেকে উঠেই দর্শনার দিকে আমরা রওনা দিচ্ছি। এখন বাজে সকাল 6টা। তো আমরা যেহেতু আজকে শুক্রবার, তাই আমরা সকাল করে রওনা দিয়েছি। এসে জুম্মার নামাজ পড়তে হবে। আমার ভাইয়ের বাসা ইন্ডিয়ায়, তাই ভাইকে রাখতে যাচ্ছি। ভাই এসেছিল 15 দিন মতো, থেকে গেল বাংলাদেশে। সকালের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, অসাধারণ একটা আবহাওয়া ছিল। আমরা অটো রিজার্ভ করছিলাম, তাই অটোতে আমরা 5 জনা চলে যাচ্ছিলাম ভাইকে রাখতে। আমাদের দর্শনাতে পৌঁছাতে 1 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। 20 থেকে 30 মিনিটের ভিতরে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যর জায়গায়। এই যে এই সেতুটা দেখছেন, এই সেতুটা হলো গলায় দড়ি দেওয়া সেতু। তো নামটা শুনে অবাক হয়ে গেলাম। তো এই সেতুর নিচে বলে গলায় দড়ি দিয়ে মানুষ মারা গেছিল, তাই এই সেতুটার নাম গলায় দড়ি দেওয়া সেতু। এই যে এখানে লেখাও আছে। আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে চলে এসেছি আমরা চেকপোস্টের এখানে। এখন এবার আমরা সব হেঁটে চেকপোস্টের ওখানে চলে যাচ্ছি। ভাই এবার ভিতরে ঢুকবে। ভাই 1 বছর আগে এসেছিল বাংলাদেশে, তো একটা ভালোবাসা তৈরি করে আবার চলে যাচ্ছে ভালোবাসাটুক নিয়ে। খুবই খারাপ লাগছে নিজের কাছে। কিছুক্ষণের ভিতরে তার সাথে থাকা আর হবে না, সে একা হয়ে যাবে। এই যে একটা চেক হচ্ছে, তারপরেই ভাইকে চেক করবে, তারপরেই ভিতরে ঢুকিয়ে পড়বে ভাই। এখানে ভিডিও ও ছবি তোলা একেবারেই নিষিদ্ধ, তারপরেও আমি ভিডিও করে ফেলেছিলাম। ভিডিও করার জন্য বকা খেতেও হয়েছে আমাকে। এখানে বাংলাদেশের বিএসএফ চেক করছে, আবার ভিতরে গিয়ে ইন্ডিয়ার বিএসএফ গুলো চেক করবে। চেক করা শেষের দিকে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এটা হলো তালসারির রোড। এই রোডটা আপনারা অনেকে চিনেন। তো আমরা তালসারির দিকে একটু যাচ্ছি, পার্কের সামনে থেকে ঘুরে চলে আসবো এখনই। এই যে আমরা পার্কের সামনে চলে এসেছি। যেহেতু রাহান ভাই ড্রাইভার ছিল, তাই আমাদের এখানে নিয়ে চলে আসলো। রাহান ভাই আমাদের এখানে নিয়ে আসলো ঘুরতে। রাহান ভাইয়ের গাড়িতে যেহেতু এসছি, তো রাহান ভাই আপনার এখানে এসে কেমন লাগছে? আমার এখানে যে খুব ফিলিংস হচ্ছে। এই যে তালসারি একটা জায়গা, ভালো একটা রিসোর্ট। যারা দেখতে চান অবশ্যই করে তালসারি চলে আসবেন। আমরা এখানে চলে যাচ্ছি। তো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।